ভিউয়ার্স ওয়েলকাম। আমরা অ্যাক্টিভ ডিউটিতে আরেকজন নতুন গেস্ট লই আপনার সামনে আমরা হাজির হয়েছি মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী। অ্যান্ড আব্দুল মুহিত চৌধুরীর কাছ থেকে আমরা একটু শুনবো তার কাছে। সো লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট। আসসালামু আলাইকুম মুহিত ভাই। মুহিত ভাই ভালো আছেন? সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশ কোন থেকে আইছেন, কোন জেলা থেকে আপনি আইলা? আমি মৌলভীবাজার বাড়ি, আমার অরিজিনালি বেখামুড়া দেখামুড়া থেকে। গ্রাম। যে কত বয়সে বিলাত আইলা? আমার বয়স তখন 22 আছে, 1990-তে আমি আইছি। 1990-তে আইছেন, তো দেশে লেখাপড়া করে আইছেন। যে আমি বাংলাদেশের মাস্টার ডিগ্রি পাস করে আইছি। আপনার আব্বা আম্মা ওদেশও আসলানি? জি না, তোর বাংলাদেশে আসলাম। স্টুডেন্ট হিসাবে আইসলানি না? আমি বিয়া করি হয়েছি। বিয়া শাদি কই করলা? আমার ওয়াইফ গেছিলাম দেশও, মানে মৌলভীবাজারও নি? মৌলভীবাজার। যে আমার ওয়াইফের বাড়ি মৌলভীবাজার। আত্মীয়র মাঝে নি? আত্মীয়র মাঝে। আপনার পরিবার থেকে আপনি ফয়লা মনে হয় বিলাত? আমি ফেরার বিলাতেছি। যে দেশও কিছু মেমোরি আসেনি আপনার, চাইল্ডহুড মেমোরি? আছে আছে দেশও। আমরা তো মৌলভীবাজার, আমি পড়েছি সিলেট, লেখাপড়া করছি, বাট মৌলভীবাজার যে মানুষ, আমরা মাঝে মাঝে যেতাম বেড়ানিতে নানা বাড়ি। তো মৌলভীবাজারের মানুষগুলো অত জেন্টুল। সৈয়দ মুজতবা আলী স্যার মৌলভীবাজার তাই কইসলা যে গভর্নমেন্ট স্কুলের ছাত্ররা স্যারের বাসার সামনে যেতে হইলে তারা এই কত জায়গা নীরবতা পালন করে যেত, খুব কোয়াইটলি যেত। এবং তারা স্কুলও যে ছাত্রগুলো পড়তো, মানে তারা খুব জেন্টুল এবং অত্যন্ত মায়াবী, আর মানুষটা তার খুব ভালো পাইতাম। স্পেশালি দেশে থাকতে আপনি কোনো রোজগার করছেন নি না? আমার পার্ট টাইম বিজনেস আছিল, আমি কিছু কন্ট্রাক্টারি কাজ করতাম। যত পয়সা কিছু খামাইছেন? যে ইনশাল্লাহ। তো লন্ডন আইয়া কিলা কিলা স্টাবলিশ করা শুরু করলা আপনার ওখান থেকে একটু হোক? লন্ডন আইয়া আমি পয়লা সোনালী ব্যাংকও কাম ধরছিলাম ওদেশ। তো আমি 6 মাস কাম করা বাদে আপনি নামক ধরেন বনভূলোর মালিক আসা, প্রাইড অফ এশিয়া মালিক কাজী নাজিমুদ্দিন, জি তাই না আমার শ্বশুরের ফ্রেন্ড। জি। তাই না আমার একদিন কইলাম, মামা আপনি আমার কাছে আইউকা, আর আমি আপনার ফ্যাক্টরি ব্যবসা, গার্মেন্টস ব্যবসা শিখাইব। আর ভাই আপনার এনামূলক লস্কর, আপনার চিন্তা করেন নর্থ আসলা, তাই না আরো মিলিয়নিয়ার আসলা, তাই না আমার খবর কথা 90 আওয়ার পরেও তার 2 দাগে আমার টানছইন। এজন ওরা ফ্যাক্টরি দেয়ও, আর একজন রেস্টুরেন্ট দেয়ও। আমার রেস্টুরেন্ট তো তখন আপনার জন মেজর আসিল প্রাইম মিনিস্টার, তার রেস্টুরেন্ট গিয়া তার গ্রাউন্ড ফ্লোরও ডান্স ফ্লোর আসিল। ব্যবসা করতে তখন 50-60 হাজার কইসা আইও, তোমার ম্যানেজার বানাই দিলেইমু। তো আমি বললাম, বাইসা আমি তো রেস্টুরেন্টে দিতাম না, আমি রেস্টুরেন্টে কাম করতাম না, আমি ফ্যাক্টরি একে আর গার্মেন্ট সোনালী ব্যাংকেও কাম করলে এনাফ পয়সা নাই। তখন আমি গার্মেন্টসও কাম করলাম 5 ইয়ার্স। করার বাদে আলহামদুলিল্লাহ আফটার 5 ইয়ার্স নিজে গার্মেন্টসের ব্যবসা করলাম। ভাবি কাম করছেন না? ভাবি আপনার জীবনে খামো আসলা না কাম করছেন? তাই খামো আসতা, তাই সিটি অ্যাডভাইস বোর্ড আসতা ক্যামডেনও। আপনি কি তা ক্যামডেন থাকতেন? আমি ক্যামডেন আসলাম। এখন তো আর থাকেন না ক্যামডেন? না, ক্যামডেন থাকি না ভাইয়া। মেজরিটি মৌলভীবাজারই তো ক্যামডেন। যে ক্যামডেন আলহামদুলিল্লাহ ওখান থেকে শুরু। এবং ক্যামডেন আমার একটা ফ্ল্যাট এখনো আছে, যেটা আমার লাইফে আমার অনেক বুস্ট করছে। আপনার ছেলে মেয়ে কয়জন? 1 ছেলে 2 মেয়ে। ছেলেমেয়েরা লেখাপড়া করেনি? সব আপনার বিবাহিত এবং সব জব আছেন। সবই বিয়ে শাদী দিলেইছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনি এখন মোটামুটি রিটায়ার্ডের পর্যায়ে যাই? আমি সেমি রিটায়ার্ড। বিলাত আওয়ার পরে প্রথম ইনকাম কিতা আছিল আপনার? কিতাতে পয়লা রুজি করলা? পয়লা রুজি আসছিল আপনার সোনালী ব্যাংক আজিজ সাহেব আসলা, তাই আমার জব দিছিলাম। কত টাকা রুজি করলা পয়লা? মনে হয় 80 পাউন্ড আছিল সপ্তাহ নি? সপ্তাহ। তখন সাপ্তাহিক বেতন তো হইতো না মাসে? তারা মাসিক অ্যারাউন্ড, পার্ট টাইম আসিল তো মাসও আমার অ্যারাউন্ড 250 পাউন্ডের মতো পাইতাম। এই পয়সা পাইয়া করলা কিতা? বাবিরি নিয়ে দিলাইলা না বাড়িতে ফাটাইলা না সবর লাগি শপিং করলা টুনি? এই পয়লা দিন শপিং আমরা তো ওদের খরচ টরচ করছি। তারপরে আস্তে আস্তে বাংলাদেশের ডিমান্ড আসিল, পয়সার দরকার আসিল। তখন আপনার বাবি আমার অনেক হেল্প করছেন। আপনার জীবনে যদি আপনার মা বাবা ছাড়া আর কেউ কন্ট্রিবিউশন, তাহলে বাবির কন্ট্রিবিউশন কতটুকু কইতাম পারবো আমরা? মানে কইতাম যে ওই যে নজরুলের একটা কথা হয়েছিল, পৃথিবী যা কিছু সুন্দর, যা কিছু মহান, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। আমার জীবনে তার অনেক হেল্প, আমার ওয়াইফর তাই আমার অনেক সহযোগিতা করছেন প্রতিটা স্টেপে। এবং তার অনুপ্রেরণায়। বাবি এখন কাম করেননি না? না, তাই রিটায়ার্ড। তাই রিটায়ার্ড। তো আপনি এখন নাতি নাতল পাইলেছেন না? আমার জন্য আমার 6জন গ্র্যান্ড চিলড্রেন। তো আপনি মোটামুটি বেশি। যে একজন 11, একজন 7, একজন 4, একজন 1 বছর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আপনি বিলাত হওয়ার পরে
এখন তো পয়সার পিছে পড়লা, ক্যামডেন ফ্ল্যাট পাইলা লইলা, কোন সময় একটা আপহিল মারলা পয়সা বানানিতে, কোন সময় একটা দৌড় মারলা? আসলে ভাই জানি দূর আমি একটু স্টাডি করতাম, ইসলামিক স্টাডি করতাম আঁকতাকিয়া। তো রসুল একটা হাদিস আছিল, কেউ যদি 3 বছর যে কোনো কাজে নিজের কাজ মনে করে আল্লাহ তার ব্যবসায়ী বানাইলেন। আমার 2 বছর বেশি লাগছে, 5 বছর লাগছে। আমি 3 বছর গার্মেন্টসও যখন কাম করলাম নাজিমা হলে, তাই না আমার নিজে 1995 আপনি আস্তে আস্তে আমি নিজে গার্মেন্টস ব্যবসা করলাম, কাজী নাজিমউদ্দিন। আপনি আপনার প্রথম বাড়ি কবে কিনছেন এদেশে? প্রথম বাড়ি আমি কিনছি 98 কিনছেন। জি আলহামদুলিল্লাহ। এরপর থেকে তো এখন তো আমরা জানি আপনি অনেক প্রপার্টি নিয়ে ব্যস্ত থাকেন, অনেক প্রপার্টি আছে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো এই প্রপার্টি ব্যবসা ঢুকলা কিলাতে, গার্মেন্টস থেকে হঠাৎ প্রপার্টি কিলা আইলা? গার্মেন্টসের প্রপার্টি আইলাম আসলে আপনার আমার কিছু ফ্রেন্ড বন্ধু আসলা, এজন আসলা পাকিস্তানি, তার নাম তাহের মাহমুদ। তাহলে তুমি যেহেতু আমার তো কাপড়ের ব্যবসা আছে, শাড়ির ব্যবসা, শাড়ি দোকান আছে ক্যামডেন, লিবাস নাম আছিল। তো ওখান থেকে আমি বেতনগিরি আইলাম, আইয়া আরেকটা করলাম নিশা কাপড় শাড়ির ব্যবসা। তারপর দিয়ে করলাম একটা জুতার দোকান করছিলাম শিলডাক বেতনগিরি। তারপর দিয়ে একটা ছোটো মার্কেট করলাম, বাংলা প্লাজা আছিল, 7-8টা দোকান আছিল বড় দোকানের ভিতরে, এই সময় তো ওটা ট্রেন্ড আছিল। তো ওগুলো করার বাদে আপনার এটা 98 আর কি, তখন আপনার গল্ল আরম্ভ করলাম। আপনি কি চাচা চাচির এই দেশে আনছেননি? আমার আম্মা আইসেন, আব্বা মারা গেছেন। আমি চাচা আপনার এই সাকসেস দেখিয়া মারা গেছেননি? না, তাই আমি ইউনিভার্সিটিতে আমার আব্বা মারা গেছেন। ও আপনি বিয়ার আগেও মারা বিয়ার গেছেন? আগে মারা গেছেন আব্বা। জি। তো চাচিয়ে দেখছেননি? যে আমার আম্মা দেখছেন। চাচি আসেননি এখনো? না, তাই মারা গেছেন। আল্লাহ বেশ নসিব করুক। তো তাই লন্ডন আইয়া দেখিয়া গেছেননি জি, আপনারা? লন্ডন আইয়া দেখে আপনার ছেলে লন্ডন মারা গেছেন। আচ্ছা, আপনার আর কোনো ভাই বোন এই দেশে আনছেননি? এই দেশে আর 1 ভাই আর 3 বোন আছেন এই দেশে। সব আনিছেননি ও দেশে? আপনিও আনছেননি? আমার মাধ্যমে আইসেন তারা, আর 2 বোন কানাডা আছেন। সো আপনারা 2 ভাই নি টোটাল? আমরা 4 ভাই। 2 জন দেশও আছেন এখনো? এখন 3 জন আমরা উদ্দেশ্য, 3 ভাই উদ্দেশ্য আছে, আর ভাই রিসেন্টলি আইসেন। আর 1 ভাই আছেন আপনার ফ্রান্স। আর বাড়িতে কেউ নাই? বাড়িতে কেউ নাই, সপ্তাহ একবারে এমটি। সো এই এত সব সাকসেসের পিছে বাবিরও হাত আছে, আর কোনো মানুষের হাত আসেনি আউটসাইড দ্য ফ্যামিলি? কেউ আপনারা সাহায্য করছেন? আউটসাইড দ্য ফ্যামিলি আসলে ইরানকে কোনো সাহায্য করছেন না, বাট ওইটা বাইরে হই। আমার সাকসেসের মেইন জিনিস হইল যে হার্ড ওয়ার্কিং আর প্রে টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার নিজের কোনো এত কৃতিত্ব নাই। আইয়া কোনো ডিফিকাল্টি ফিল করছেন নি এই দেশে আপনি? ডিফিকাল্টি কিছুটা আসিল ভাইয়া। একটা ডিফিকাল্টি হোক আমরা যে অ্যাডজাস্টমেন্ট, যেটা আমরা বাংলাদেশ থেকে আইছি, আমরা তো ইউনিভার্সিটি নেমে ফাঁস করি আইছি, যে আমরা তখন বাংলাদেশও আসলে যে আমরা যখন যেটা দেখা ওটা তখনও আসিল। আমরা ইউনিভার্সিটি যখন পড়তাম আমরা স্যার ডাকতো, ইউনিভার্সিটি স্টাফে, কলেজ স্টাফে স্যার, যে কোনো জায়গায় গেলে তার স্যার ডাকতো, এটা হইলো এটা প্রোটোকল। আমরা খুব অনারেবল অবস্থায় বড় হয়ে আইছি। তো এই যে সময় আইছি তো ইজ্জত দিলাম পাইছি না, কারণ যে সময় আপনার গার্মেন্টস তো খামো গেলাম না, জিম্মাই নিশ্চয় আমার মামার জন্যে, তাদের মানুষের জেলাসি, মানুষের বাদ ব্যবহার, বাট আমি তো করতাম, মানুষের ভালো ব্যবহার করার চেষ্টা করতাম। রাগ করছেন নি একদিন? না, রাগ করছি না। ওই সাদা একটা মানুষ আছে আমরা খাম করতো খালা, তো সাদায় খুব ডিস্টার্ব করতো আমরা মানুষের। ফ্যাক্টরিটা কই আছে? আলি স্ট্রিট। ও, সো এখন যে আপনার আলহামদুলিল্লাহ আপনি সাকসেসফুল, তো হঠাৎ করে আপনার এই আল্লাহর দিকে যাওয়া, এই চেঞ্জটা কিভাবে আইলো আপনার মাঝে? উমরাত প্রত্যেক বছর একবার যাইরা, 1 বছর গ্যাপ হইলে আরবার যাইরা, খুব ডোনেশন করলাম, গরিবরে লুক আফটার করা। দেশও কি তা কিছু গরিবরে আপনি লুক আফটার করেননি? দেশে আমার আমি যে 4টা মাদ্রাসা লোক ইনভলভ আছি। আমি মাদ্রাসার ইয়েটা একটু পছন্দ করি, কারণ মাদ্রাসারে আমি সাধারণ গরিবটাও সাহায্য করি, অবশ্যই করি। আর মাদ্রাসা সাহায্য করি 2 কারণে, 2টা ফায়দা হয়। একটা হইলো গরিবে খায় আর দিনের ফায়দা হয়। কারণ আমরা তো এখনও তো আমরা এনাফ নলেজ নাই, আমরা মানুষের কেউরির, আমরা দেশের মানুষ কেউ তো ইসলামিক নলেজ নাই। আমরা মারা গেলে ইমাম অফিসে যাওয়া লাগে, জানাজা নামাজ লাগে, আমরা বিয়া করতে হইলে ইমামরে আনা লাগে, আমরা কেউ কিছু জানি নাই আবার ইসলাম, যার লাগে আমরা ডিপেন্ডেন্ট। এখন আপনার লাইফে ওই যে চেঞ্জটা আইলো, কেনে আইলো? হঠাৎ করে আইলো না, কারণ আপনি তো কইল একটু আগে আমরা কইলা দেশ সবে আপনারা স্যার ডাকতো। জি জি। তো এর বাদে হঠাৎ করে একটা স্টেজ, আমার মনে হয় গত 10-12 বছর থেকে বেশি চেঞ্জ হয়েছে ভাইয়া। ভাই আসলে আমরা পরিবেশে বড় ইসলাম,
আমরা সিলেট যে হাজীবাজার একটা মাদ্রাসা আছে, আপনার নাম হচ্ছে মৌলানা হাবিবুর রহমান, প্রিন্সিপাল হাবিবুর রহমান, তাই না আমার খুব ক্লোজ আসলাম। আমার জীবনের ইসলামিক জীবনের যে আমি যতটুকু টান, এটা আমার উপরে তানের অত্যন্ত একটা প্রভাব আছে, তাই না আমারে খুব বেশি আদর করতা, এবং তার কাছে আমি এবার ইসলাম অনেক জিনিস জানছি। এবং তাই তো আপনি জানেন যে দেওবন্দি স্কলার হলে ফলো করতাম, এবং তার কাছ থেকে আমরা তখন অনেক জিনিস আমি জানছি। এবং আমি নমাজ কিন্তু ইউনিভার্সিটি থাকতে পড়তাম, ইউনিভার্সিটি থাকতে নমাজ পড়তাম। নমাজ আমার সবসময় আল্লাহ কবুল করুক। যে আমার নমাজ রোজা সব ইয়াং গেছে কি, আব্বা আসা নমাজি, দাদা আসা আমির তবলিগ জামাতর, তো ফ্যামিলি আপনার ধরনের নমাজি একটা এনভায়রনমেন্ট আছিল। তো লন্ডন এমন কোনো জিনিস মনে আসেনি যে আপনার কষ্ট দেয়, আখতা আখতা মনে হয়, বা দেশে কোনো কষ্টর কিছু আপনার মনে আসেনি? পয়লা তো কিছু কষ্ট হয়েছে, যে তখন ওই হল আমার ওয়াইফ। পয়লা আমি যে ব্যাংকও কাম করছি, তো পয়সা বেশি নাই, তখন গার্মেন্টস তো গেলাম কাজও। তখন আমার ওয়াইফে কইছে যে ফার্স্ট ডে উইল বি ভেরি হার্ড ফর ইউ, সেকেন্ড ডে আমি বাচ্চাবো ঘুমাইছি, ফার্স্ট ডে গাত বেতনা করে ফ্যাক্টরিতে কাম করবো, সেকেন্ড ডে হলাম, থার্ড ডে উইল বি ভেরি হার্ড, ফ্রাইডে যখন তোরা পয়সা পাইবা ইল বি গুড ফর ইউ, অ্যান্ড ফ্রম নেক্সট উইক ইল এভরিথিং ওকে। ওটা হইল আমার হার্ড টাইম আসিল, ফার্স্ট 3 days ইন ফ্যাক্টরি। আপনার জীবনের সবচেয়ে একটা খুশির দিন কবে আসেল? কোন সময় আপনার সবচেয়ে বেশি খুশি আছে, যে এত হ্যাপি কন্টেনমেন্ট আপনার ভিতরে আইছে, এমন কোন সময় আসেল খুব কাছে? এটা আসলে যদি ইয়ার অন্দা ইয়ার এই বছর উত্তরটা দেওয়া, তবে আসলে আপনার বাবিলে ফেলা মিট করা। আলহামদুলিল্লাহ। একটু পরে আইয়া আপনার কাছে কন্টিনিউ আরো শুনবো। লেটস গো ফর এ ব্রেক ভিউয়ার্স, লেটস গো ফর এ ব্রেক।